গুড মর্নিং বন্ধুরা, আপনাদের একটা স্ক্রিনে ভিডিও দিচ্ছি। এখন পরপর অনেকেই আসবে, ঠিক আছে? স্ক্রিনে আগে ভিডিওটা দেখে নিন ভালো করে, তারপরে আমি বলছি সবটা, ঠিক আছে? আমি একটা যুক্তিসঙ্গ কোনো একটা কথা বলছি, আপনারা দেখবেন। আর আপনারা তো জেনেই গেছেন যে আমার প্রকাশ্যে এনেছি বিজেপি, আমি পার্টিতে জয়েন করেছি, বিজেপি আমি করতাম, এটাও বলেছি। আমাকে ভগবান জায়গা দিয়েছে আমার মন্দিরে, আমার বড় মা দক্ষিণাকালী, আমি তাই এসেছি, তাই বলছি। তাই স্ক্রিনে ভিডিওটা দেখে নিন, বেশি কথা না বাড়িয়ে দেখে নিন আগে ভিডিওটা। দিনে সব থেকে বড় খবর নিঃসন্দেহে আজকে যে ছবি বিধানসভার মধ্যে দেখা গেল, এই হচ্ছে ছবি। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো। ইস্যুটা ছিল বাঙালি হেনস্থা এবং বাঙালিদের ওপর যে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ। ছবিটা দেখুন বিধানসভায় আজকে যা দেখা গেল। বিধানসভায় বিশেষ অধিবেশনে শাসক বিরোধী নজিরবিহীন সংঘাত তৈরি হলো। মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন। শঙ্কর ঘোষ তিনি অসুস্থ হয়েছেন, বঙ্কিম ঘোষও অসুস্থ হয়েছেন। শঙ্কর ঘোষকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আর এইবার আপনাদের সামনে রাখবো যে চোর স্লোগান। আমি বলছিলাম যে একবার নয় একাধিকবার চোর স্লোগান, ডাকাত স্লোগান স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছে। দেখলেন ভিডিওটা? এবার আমি বলছি যেটা আমাদের এক্স ম্যাডাম মুখ্যমন্ত্রী মমতা দিদি, যে আজকে যেই জিনিসগুলো হলো ওখানে, যে আমাদের বিজেপির একজন প্রার্থী আহত হয়েছে, উনি প্ল্যান করেই এগুলো গেছে। প্ল্যান করে গিয়েই যখনই ইস্তফা দিতে যাবে তারপরে হামলা হবে, সবটা একদম পুরো প্ল্যান মাফি হচ্ছে। যেহেতু আপনি ওখানে থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে যাবে, এবার কিছু করে ভেঙে চুড়ে দিয়ে তো বেরোবে, সুস্থভাবে তো বেরোবে না। ওনার মধ্যে তো কোনো এইটুকু আর মানবিকতা নেই, ঠিক আছে? আমি গদি ছাড়বো না, আমি গদি ছাড়বো না। উনি শুভেন্দু বাবুকে বলে বেড়াচ্ছে, যেটা আর কি ওখানে বলছে, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক গোড়ামণি হয়নি, টাকার ব্যাপার ছিল। আর আর একজন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন, 3বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি। 4টে পার্টি বদলে আমাদের জ্ঞান দিচ্ছে শোনা। 4টে পার্টি বদল করেছে। বদলুদের দল, বদলুদের দল। পরিবর্তন চাই বাংলায়। পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বন্ধুরা, ওই জায়গায় দাঁড়িয়ে, ঠিক আছে, যে 4-4টে পার্টি বদলেছে, আমি মানলাম 4-4টি পার্টি বদলে এসছে, লজ্জা করে না? ঠিক আছে, ওনার লজ্জা করে না, ওনার তো লজ্জা করে। উনি কি করেছে তাহলে? মোদি চোর, বিজেপি চোর। মোদি চোর, বিজেপি চোর। মোদি চোর, বিজেপি চোর। মোদি চোর, বিজেপি চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর। মোদি চোর, বিজেপি চোর। মোদি চোর, বিজেপি চোর। মোদি চোর, বিজেপি চোর। অমিত শাহ চোর, অমিত শাহ চোর। অমিত শাহ চোর, অমিত শাহ চোর। অমিত শাহ চোর, অমিত শাহ চোর। মোদি চোর, বিজেপি চোর। মোদি চোর, বিজেপি চোর। সব কটা চোর, সব কটা চোর। চোরেদের দল, ডাকাতদের দল। এই তুমি উনি কি করছে জিনিসগুলো? বলছে মোদি চোর, মোদিকে হাঁটাও, বাংলা বাঁচাও। তার উনি কি করছে? গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, মাছ চুরি, এগুলো কি মোদিজি করেছিল না আমাদের এক্স মুখ্যমন্ত্রী করেছিল এগুলো? আপনারা ভালো করে এই জিনিসটা স্ক্রিনে যে দিয়েছি দেখে আপনারা বলুন। মানে গদিটা ছাড়তে ইচ্ছা করছে না, এতটাই লোভ, মানে আরও চুরি করবে। পুরো বাংলাটাকে একদম পুরো মানে ঝাঁঝরা করে ফেলেছে, মানে বাংলাদেশ করবে। এটুকু ওনার মানে হলো না সম্পূর্ণ, যেহেতু তাই জন্য উনি এই কাজগুলো করছে। মানে সুস্থভাবে যাবে না। ওনার একজন কাছের খুব ঘনিষ্ঠ মানুষকে মারা হয়ে গেল, এটাও কেউ বুঝলো না, ঠিক আছে? যেটা বোঝাচ্ছে আমাদের উনি, সেটাই বুঝতে হবে, তাই না? কেউ বোকা আছে? উনি ভাবে বিশ্ব বাংলাকে যেরকম একদম বোকা
মানে আমাদের পশ্চিমবাংলাকে সব বোকা বানিয়ে রেখেছে। ভেবেছিল এতটাই কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, উনি এতটাই কনফিডেন্স ছিল যে উনি জানে আমি এরকম চুরি করব, চুরির টাকা তো দিচ্ছি ভাগ বাটারা সবাই, মানে জনগণও মানে আমাকে এইভাবে 1500 টাকা করে চুরির টাকা ভাগ দিচ্ছি, গরু চুরি, কয়লা চুরি, মাছ চুরি, ঠিক আছে। আর আমরা মার্কেটে যাই, ভাবি এত দাম কেন, না না চাষবাস হচ্ছে না, চাষবাস তো হচ্ছে, সব হচ্ছে, মাছ চাষ, চাল চুরি, রেশনের এত দাম, এগুলো মোদিজি বাড়িয়েছে না, সব মোদিজি করেছে। তাহলে উনি কি করেছে? উনি এমন নিজেকে একদম ক্লিনভাবে এমনভাবে পেশ করছে যে উনি একদম ধোয়া তুলসী পাতা, উনি কিচ্ছু করেনি। এমনি এমনি চলে গেল পদটা ছাড়তে, এমনি এমনি ইস্তফা দিতে যাচ্ছে, কি ইস্তফা দেবো না এরকম একটা ব্যাপার হচ্ছে, এমনি এমনি সব হয়ে যাচ্ছে, কেউ কিচ্ছু বোঝে না। নিজেদেরই প্ল্যান করা সব নিয়ে গিয়ে ওই জায়গাটা নষ্ট করছে, মানে ঠিকঠাকভাবে আমাদের দেশটা চালাতে দেবে না, মানে উনি ওনার মতন করে চালাবে, বাংলাদেশের মাফি, তাই না, পশ্চিমবাংলা এগুলো করে যাবে। তাহলে আপনারা কি বলছেন দেখুন কিরম পাগল হয়ে উঠেছে। পাগল বলা তো ভুল, আমাদের পাগল করে ফেলছে, ঠিক আছে, পাগল নয় এগুলো। আমি গদি ছাড়বো না, আমি তো হারিনি, কত বড় মানে এখনো দেখুন উনি শক্তপুক্ত, এখনো মানে একাই মানে সবাইকে ভাগিয়ে দিয়ে এখনো কিছু একটা চেলাচামুন্ডা আছে, মানে প্ল্যান মাফিক এগুলো করতে থাকছে। এগুলো করলে কি সব হয়ে যাবে? ওনাকে আমরা আবার নতুনভাবে অ্যাকসেপ্ট করব মুখ্যমন্ত্রী? তাহলে এতগুলো সিটে যেই কটাই সিটে উনি জিতেছে, তাহলে ওই ভোটগুলো কি করে দিল? ওনাকে যে কজন চেয়েছে সেই কজনই দিয়েছে, বাকি আমাদের পশ্চিমবাংলা চায়নি। যে কজন মানে ওনার চোর দলগুলো আছে সেই চোর কটাই সাপোর্ট করেছে, বাকি পশ্চিমবাংলা সাপোর্ট করেনি, তাই উনি জেতেনি। ভেরি সিম্পল ব্যাপার, এটা না বোঝার তো কোনো কারণ নেই। তাহলে বলুন ইনি এখনো কি সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে, গুন্ডারাজ চালিয়ে যাচ্ছে, এর কোনো বিহিত আছে? দেখা যাক এরপরে কি বিহিত হয়, পরে আবার নতুন কিছু আপডেট নিয়ে আসবো আমার কাছে এলে, ঠিক আছে বন্ধুরা। যতটুকু যে পাঠাচ্ছে ততটুকুই আমি স্ক্রিনে আপনাদের তুলে ধরছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৃণমূল থেকে মানে বিরোধী থেকে দূরে থাকবেন। কখন কি অ্যাটাক করে দেবে ভাববেন, আমরা তো সাধারণ মানুষ, কি হবে। এনার চেলাচমুন্ডা জায়গায় জায়গায় ছাড়া আছে, যেখানে যেখানে মানে তৃণমূল হতো, যেখানে যেখানে কি সব জায়গায়, কারণ বিজেপি এখন এসে গেছে, কারণ ওরা এটা মেনে নিতে পারছে না, ঠিক আছে। ভুল ভাল বোঝালে বুঝে যাবে, সবাই এটা ভেবেছে। যে কজন চোরের সাম্রাজ্য আছে ওনার সেগুলোই চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।